Hello everyone, good morning. So welcome back to my channel. এই যে নিয়ে নিয়েছি ছোলে বাটোরে আর একই ভিডিও মানুষজন দেখবে বারবার এ আসছে কেন আর अंकल বাবা কতগুলো আছে একটা দিয়ে করবি বুঝতেই পারছি বল আমাকে এবার কি কিনে দিবি তোকে আমি 1 মিনিট সময় তো দিতে পারবো না। হ্যাঁ জানি তো তোকে আমি স্বাধীনতা দিচ্ছি যে তোর যেটা ভালো লাগে। তো আমরা ক্যাফে থেকে এখন বেরিয়ে গেছি এখানে আমরা যেটা খুঁজছিলাম সেটা আমরা পাইনি Hello everyone, good morning. So welcome back to my channel and my another new vlog. তো আজকে হচ্ছে 23শে আগস্ট আর এখন ওই সকাল 1:45 মতো বাজে, সানডে। আমি ঘুম থেকে উঠে গেছি, বাধ্য হয়ে উঠেছি। তো পায়েল আসছে শিলিগুড়ি থেকে। তো আজকে সারাদিনে আমাদের অনেক প্ল্যান রয়েছে। তো ভাবলাম একটা ব্লগ বানাই আজকের গোটা দিনটাকে নিয়ে, ওই জন্য এই ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সারাদিনটা কি করলাম, কোথায় গেলাম, সব এই ব্লগটাতে শেয়ার করব। এখন আমাকে একটু ফ্রেশ হতে হবে, বিকজ আমার ভালো করে ঘুম হয়নি। কালকে রাত্রি 2:30টার দিকে ঘুমিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো চলো ফ্রেশ হয়নি আর তারপর আবার আসছি। পায়েল শিয়ালদাতে নেমেই আমাকে বলল যে তুই ছোলে ভাটুরেটা কিনে আন পাড়ার মোড় থেকে, ওটা ওর খেতে খুব ইচ্ছে করছে। তো আমি ওটাই কিনতে এসেছি এখন। এই যে নিয়ে নিয়েছি ছোলে বাটোরে এবার যাচ্ছি উপরে গিয়ে পায়েল এলে চা বানাবো আর এটা ব্রেকফাস্টের জন্য আর একই ভিডিও মানুষজন দেখবে বারবার এ আসছে কেন আর মানুষ এটা বানাচ্ছে কেন মাই ফেভারিট বাবুজি চা থ্যাংক ইউ। নাটক করছে কেন এরকম করে কি আরে যে অনেকদিন পর ব্যালকনি দেখেনি মনে হয় তাই কি করছে ভগবান তুই কি এখান থেকে জোরে জোরে চিৎকার করছিলি এই যে আমাদের ব্রেকফাস্ট ছোলে বাটোরে আর তার সাথে তরকারি এখন আমরা ব্রেকফাস্ট করব অ্যাকচুয়ালি আমরা একটা গেট রেডি উইথ আস ভিডিও শ্যুট করব বলে ভেবেছিলাম, কিন্তু টাইমের অভাবে সেটা আমাদের করাই হলো না। তো ফাইনালি আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আমরা গড়িয়াহাটের কাছে একটা ক্যাফেতে এখন যাচ্ছি। अंकल বাবা কতগুলো আছে একটা দিয়ে করবি না এটা সুন্দর হয়েছে। কোথা থেকে নিয়েছিস এগুলো? আরে সব মাসি ও, দিয়েছে মাসি এনেছে। তাই ভাবছি এখানে তো এই দেশে তো এইসব পাওয়া যায় না। হ্যাঁ টাইট হয়েছে? বা হ্যাঁ টাইট হয়েছে যেহেতু আমাদের যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে, তাই ভাবলাম আমাদের খিদে পেয়ে যাবে। আমি একটু রসমালাই কিনেছিলাম, কিন্তু ভুলবশত আমি সেই রসমালাইটার ওপর বসে পড়ি, আর এই যে ওই অবস্থা হয়েছে এটার। এখন ওই 1:40 মতো বাজে, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর বাইরে থেকে দেখে এটা তো ভীষণ ভালো লাগছে। ফার্স্টে ভেতরে ঢুকে আমাদের পছন্দ মতো সিটটা আমরা পাইনি, তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এই সিটটা পেলাম। তো আমরা এখানে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোর নাম আর প্রাইস আমি দুটোই এই ভিডিওতে মেনশন করে দেব। এখানকার খাবার দাবারগুলো ভীষণ ভালো ছিল, আমার তো প্রত্যেকটা অর্ডার করা খাবারই খুব ভালো লেগেছে। মাইকটা এনেছিলাম কিন্তু মাইকটা এখন আর বের করা যাবে না অনেক কিছু দেন
লাস্টে ডেজার্টের জন্য আমরা অর্ডার করেছিলাম চকোলাভা উইথ ভ্যানিলা আইসক্রিম। এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো ছিল। কি গরম হয়ে গেছে ফোনটা। তো আমরা ক্যাফে থেকে এখন বেরিয়ে গেছি, আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে, আমরা খেতে পারিনি সব। ওই জন্য খালি করতে হবে। ও তো খাইনি লাস্টের ওই ব্রাউনি উইথ আইসক্রিমটাও খাইনি, আমিই খেয়েছি ওটা। কিছু বলবি না, আমি বলবো পারি। তো এখন আমরা যাচ্ছি কোয়েস্ট মল, তো ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা এখন এসেছি কোয়েস্ট মলে, মানে চলে এসেছি কোয়েস্ট মলে। আমার ভয়েসটা মনে হয় শোনা যাবে না উইদাউট মাইক। বন্ধ। এখানে আমরা যেটা খুঁজছিলাম সেটা আমরা পাইনি, তো এবার আমরা কি খুঁজছিলাম সেটা তো বলা যাবে না না। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি অ্যাক্রোপলিস মলে, ওখানে পাইলের কিছু কালিগসরা আসবে, তো আমরা তাদের সাথে ফার্স্টে মিট করব, দেন জানি না আমরা কি করব। আমরা বেরিয়ে গেছি কোয়েস্ট মল থেকে, এখন মোস্ট প্রবাবলি আমরা কোথায় যাচ্ছি? অ্যাক্রোপলিস যাচ্ছি। না না না, আর যাবো না, না না, ডায়মন্ড প্লাজা না, আমরা লাস্ট অ্যাক্রোপলিসই যাবো। ওখান থেকে যেরকম বললাম ওর কিছু কালিগস আসবে, ওদের সাথে ও মিট করবে। তো ভালোই লাগছে, আজকে রবিবারটা বেশ ঘুরেই যাচ্ছি আমরা, টাকাগুলো ধ্বংস করছি, ঘুরছি। ঠিক আছে, এমনিও মাসের শেষ, আর মনে হয় কাজ করার মতো টাকা থাকবে না। এই ভিডিওটা করার সময় মাইকটা কোনোভাবে অফ হয়ে গেছিলো, যার জন্য সাউন্ডটা আসেনি। তো এখানে পায়েল কি করেছে, ওকে একটা চ্যারিটি থেকে এসে বলল 900 টাকা দিতে, সেখানে ও 600 টাকা দিয়ে দিল। মানে কি বলবো, ওর ইচ্ছে হলে ও 50 টাকা 100 টাকা দিতে পারতো, কিন্তু পুরো 600 টাকাও দিয়ে দিল। তো সেটাই বলছিলাম যে এরকম হুট করে এতটা টাকা দিয়ে দেওয়াটা ওর একদম ঠিক হয়নি। ও দিতে পারতো, কিন্তু এত অ্যামাউন্টটা দেওয়া ওর ঠিক হয়নি। তো এখানে আমরা পরে রিগ্রেট করছিলাম। ঠিক আছে চলো, কোনো ব্যাপার নয়, এরকম হতেই থাকে আমাদের লাইফে। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এখন এত ভেবে আর লাভ নেই। নিশ্চয়ই ওরা কোনো ভালো কাজেই টাকাটা ইউজ করবে, আমরা সেটাই আশা রাখবো। তো এটা নিয়ে আমরা আর একদম ভাবছিলাম না। তো আমরা এখন অ্যাক্রোপলিসের বাইরেই ছিলাম, জাস্ট বাইরেটাতেই বসেছিলাম। এখন ঢুকবো অ্যাক্রোপলিসের ভেতরটাতে। তাহলে আমাকে বলছে মিনিসো থেকে আমাকে কিছু কিনে দেবে, কিনে দিবি তো? বল, দিবি তো? ওই যে যা টাচ করবে 1 মিনিটের মধ্যে, না 1 মিনিট সরি 1 সেকেন্ডের মধ্যে। ও মাই গড, 1 মিনিট তো আমার কাছে অনেকটা টাইম গাইস। দেখি কি কিনে দেয়। আজকে না চুনাটা লাগিয়েছে, তারপর ভালো লাগছে না। ভালো। ওকে বুঝতেই পারছি আমি ইউটিউবার। হাই হাই, তো ওরা তো আসছে কেন জানি না। তো এটা হচ্ছে প্রীতম দা, এটা হচ্ছে নয়ন দা, দুজনেই আসাম থেকে এসছে, আর ওটা হচ্ছে পায়েলের কলিগ। অ্যাক্রোপলিসের উত্তরটাতে গাও কুলফি বলে একটা দোকান ছিল, তো সেখানকার কুলফিগুলো দেখে আমাদের খুব ভালো লাগছিল। তো ভাবলাম একটু টেস্ট করি। তো সেখান থেকে আমরা 2টো কুলফি নিয়ে নিয়েছিলাম, আর প্রাইস মেনুটাও আমরা এখানে শেয়ার করে দিলাম যদি কারোর প্রয়োজন হয়। আমরা এখানে দাদাকেও দেখাবো, চলো। এক্ষুনি বললো এখানে কিচ্ছু নেই, আবার বলছে এখানে সুন্দর সুন্দর জিনিস এসছে। আমাদের ভারতবর্ষ কোথায় আছে বলতো? ওয়াও, জিওগ্রাফিতে পাস করেছিলি বল? 97 পেয়েছিলাম আমি 10th বোর্ডে। বল আমাকে এবার কি কিনে দিবি? তোকে আমি 1 মিনিট সময় তো দিতে পারবো না, হ্যাঁ জানি তো। তোকে আমি স্বাধীনতা দিচ্ছি যে তোর যেটা ভালো লাগে একটা জিনিস হ্যাঁ যে কোনো এমআরপি তুই নিতে পারিস। ওকে, সো এবার দেখি আমি কি নিতে পারি। চলে এসেছি মিনিসোতে, আমার এটা পছন্দ হচ্ছে। ঠিক আছে, তো এইটার মধ্যে তুই যে কোনো
দুটো জিনিস পরতে পারিস, একটা Okay. তোর জন্য, একটা সোমদত্তার জন্য। তো আবার সোমদত্তের জন্য কেন? মারবো নে। মাঝখানে সোমদত্তটা এসে গন্ডগোল করে দিল। জানি আমি অনেক এগুলো প্রাইস আছে হয়তো বেশি। 550। মেকআপ পাউচ কি করবো নিয়ে? আছে মেকআপ পাউচ। তাহলে তুই আর কিছু এইটা একটা কিনছিস? ও এটা খুব পছন্দের তাহলে জিনিস। সোমদত্তার জন্য কি নিবো বল? কি দেখ কি নিবি? কিচেন। হুম। এটা কিছু এই যে এটা পায়েল আমাকে কিনে দিয়েছে, মানে এইটা আমাকে কিনে দিয়েছে আর এটা সোমদত্তার জন্য। এই নে। কই মিনি, থ্যাংক ইউ, নিয়ে নিচ্ছি। এই যে আমাদের গিফট। সারা দিনটা ঘোরাঘুরি করে এখন আমরা ফাইনালি যাচ্ছি বাড়ি। এখন ওই 7টার মতো বাজে। এখান থেকে যেতে আমাদের বেশ কিছুটা টাইম লাগবে, প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, কারণ বাইরে প্রচণ্ড জ্যাম আর সাথে বৃষ্টিও পড়ছে। ফাইনালি এক্সস্টেড আস। সারাদিন টাকা লুটিয়ে পুটিয়ে ফেলে দিয়ে ধ্বংস এসে করে, ধ্বংস করে মজা এখন করে আমরা ঘরে ফাইনালি আমরা ঘরে যাচ্ছি। যাচ্ছি। অবস্থা খুব খারাপ আমাদের। জানি না ব্লগটা কবে আসবে, বাট নিশ্চয়ই আসবে। আসবে আসবে, তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে।